নমস্কার বন্ধুরা, ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম দোকানের মতন টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের সকলের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো এর জন্য আমি কুলগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার কুলগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার আচার তৈরি করতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য লাগবে 1 টেবিল চামচ পরিমাণ করে গোটা জিরে, মৌরি, গোটা ধনে, কালো জিরে, 3টে শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। কড়াই গরম হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়েছি তেঁতুলের রস। তেঁতুলটাকে আমি কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি গুড়। গুড়টাকে আমি সামান্য জলে গ্যাসে ফুটিয়ে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। এবার আমি কুলের আচার তৈরির জন্য পাত্রটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে এর মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দেব ও 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেব। এগুলোর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি কুলগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। পাঁচ থেকে 6 মিনিট কুলগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি তেঁতুলের যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। তেঁতুলের রসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তেঁতুলের রসটা দিয়ে দেওয়ার পরই এর মধ্যে থেকে জল বেরোতে থাকবে। এইভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জল অল্প শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে আমি গুড়টা এখানে দিয়ে দেব। তোমরা চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও এটা করতে পারো। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াতে থাকবো। কিছুক্ষণ পর পর এটাকে নাড়িয়ে নিতে হবে, নয়তো গুড়টা তলে লেগে যেতে পারে। এবার এটা একটু ঘন হয়ে আসলে আমি সামান্য পরিমাণ বিট লবণ এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ গুড়টা ঘন হয়ে এসেছে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে গুড়টা পুড়ে যেতে পারে। এবার আমি যেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তোমরা এই ভাজা মশলাটা যে কোনো আচার তৈরিতে ইউজ করতেই পারো। এবার মশলাটাকে আচারের মধ্যে মিশিয়ে নিলেই আমাদের এই কুলের আচার রেসিপি একদম রেডি হয়ে যাবে। তোমরা এই আচার যে কোনো কাচের বয়াম বা জারে তৈরি করে রেখে দিতে পারো, অনেক দিন থাকবে। আজকের এই একদম দোকানের মতন টক ঝাল মিষ্টি আচার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। ধন্যবাদ।